সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে নবম পর্ব এবং এই পর্বে আমরা ভেক্টর সম্পর্কে তোমাদের সামনে আলোকপাত করব। ইতোপূর্বে তোমাদের সামনে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক কিন্তু সম্পূর্ণ শেষ করেছি এবং সেখানে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের যাবতীয় তথ্যাবলী তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং চ্যাপ্টারের কিছু ম্যাথও কিন্তু তোমাদের সামনে আমরা উপস্থাপন করেছি। এই সাথে আমাদের ম্যাট্রিক্স নির্ণয় সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমাদের আজকে নতুন টপিক শুরু হচ্ছে ভেক্টর। তো শুরুতে আমরা ভেক্টরের বেসিক কনসেপ্ট অর্থাৎ ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আমরা জানবো এবং এরই সাথে আমাদের কিছু ম্যাথ করে এই চ্যাপ্টারটিও আমরা শেষ করব ইনশাআল্লাহ। এই ধারাবাহিকতায় আমরা শুরু করব আজকে ভেক্টর। তাহলে দেখো ভেক্টরের এবং আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো দেখো। এখানে ধারক রেখা, ভেক্টরের মান, ভেক্টরের সমতা, বিপরীত ভেক্টর, শূন্য ভেক্টর কি, সদৃশ অসদৃশ ভেক্টর কি, প্রকৃত অপ্রকৃত ভেক্টর, একক ভেক্টর, ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিয়োগ, এগুলি কিন্তু আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমরা ভেক্টর কি এই সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো ভেক্টর, তো ভেক্টর আলোচনা করবে আমাদেরকে রাশি সম্পর্কে অবশ্যই ভালো একটা ধারণা থাকতে হবে। রাশি কি? তো দেখো রাশি হচ্ছে যে রাশি মহাবিশ্বের যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। রাশিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটা হচ্ছে স্কেলার রাশি, দেখো এটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। তো যে সকল রাশিকে শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন পড়ে না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। অপরদিকে যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশের জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন তাকে বলা হবে ভেক্টর রাশি। তো আমাদের এখানে কিন্তু এইটা আলোচ্য বিষয় না, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টর। তো ভেক্টর হচ্ছে যাদেরকে সম্পূর্ণ প্রকাশের জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন পড়ে তাকে বলা হয় ভেক্টর রাশি। যেমন বেগ, ত্বরণ, তারপরে হচ্ছে সরণ, এগুলি হচ্ছে ভেক্টর রাশি, কারণ এগুলি মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন পড়ে। যেমন একটা বাস যদি 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তাহলে আমরা কিন্তু অবশ্যই প্রশ্ন করি বাসটা কোন দিকে চলতেছে। তাহলে মানের সাথে সাথে দিক নির্দেশের কিন্তু প্রয়োজন পড়ে, এই জন্য এদেরকে বলা হয় ভেক্টর রাশি। তো আমরা দেখবো এখন ভেক্টর রাশির প্রকাশটা কি। ভেক্টর রাশির প্রতীক, ভেক্টরের প্রতীক। তো কোন একটি রেখাংশের আদি বিন্দু যদি এ হয় এবং প্রান্ত বিন্দু যদি বি হয়, তাহলে এবি ভেক্টরটাকে প্রকাশ করা হবে এবি, এই যে উপরে এইভাবে তীর চিহ্ন হবে, এই তীর চিহ্ন দ্বারা বোঝায় এটা একটি ভেক্টর রাশি এবং এর মান হবে এবি মডুলাস। এবং এই মান কি বোঝায়? মান বলতে বোঝায় এই ভেক্টরের আদি বিন্দু এ থেকে প্রান্ত বিন্দু বি পর্যন্ত দৈর্ঘ্যটাই হচ্ছে এবি ভেক্টরের মান। এখন এখানে দেখো, এখানে কিন্তু দুইটা প্রতীক, এ একটা প্রতীক, বি একটা প্রতীক। দুইটা প্রতীক দ্বারা যদি কোনো ভেক্টরকে প্রকাশ করা হয় তাহলে উপরে তীর চিহ্ন হবে, কিন্তু একটি মাত্র অক্ষর বা প্রতীক দ্বারা প্রকাশ করলে সেক্ষেত্রে তীর চিহ্ন দেওয়া কিন্তু সঙ্গত নয়। যেমন এই ভেক্টরটাকে, এই ভেক্টরটাকে যদি আমরা এই দ্বারা প্রকাশ করি, তাহলে এই ভেক্টরটাকে প্রকাশ করা হবে এই যে এইভাবে, টান চিহ্ন হবে উপরে অথবা নিচে। এই ক্ষেত্রে এই তীর চিহ্ন কিন্তু এই গ্রহণযোগ্য নয়। তাহলে এই জিনিসটা তুমি মনে রাখবা, এক অক্ষর বিশিষ্ট ভেক্টরের ক্ষেত্রে উপরে টান চিহ্ন অথবা নিচে টান চিহ্ন হবে, আর দুই অক্ষর বিশিষ্ট ভেক্টরের ক্ষেত্রে উপরে তীর চিহ্ন হবে। এই হচ্ছে ভেক্টরের প্রকাশ। দেন আমরা এই ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো জানবো। ধারক রেখা কি? প্রথমে আমাদের হচ্ছে ধারক রেখা। ধারক রেখা, ধারক রেখা হচ্ছে যে কোন একটি রেখাংশ যে অসীম রেখার অংশ বিশেষ, তাকে ওই অসীম, তাহলে তাকে ওই রেখাংশের ধারক বলা হবে। যেমন এখানে xy একটি অসীম রেখা, দেখো xy একটি অসীম রেখা, মানে এই যে তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা জানি না, এদিকে কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা বলতে পারি না, তাহলে এটাকে বলা হবে অসীম রেখা। তাহলে এখানে আমরা অসীম রেখার উপরস্থ দুইটা বিন্দু নিলাম, এ এবং বি, এ এবং বি। তাহলে xy হচ্ছে এখানে xy হলো AB এর ধারক, AB এর ধারক। অর্থাৎ এবি রেখাটা কিন্তু এই অসীম রেখার একটা অংশ বিশেষ। তাহলে এই এবি রেখা কি বলা, এই xy কে বলা হবে এবি এর ধারক। এরপরে হচ্ছে ভেক্টরের মান। দেখো ভেক্টরের মান, তো
তো ভেক্টরের মান হচ্ছে কোনো একটি ভেক্টরের আদি বিন্দু যদি a হয়, আদি বিন্দু যদি a হয় এবং প্রান্ত বিন্দু যদি b হয়, তাহলে ab ভেক্টরটাকে প্রকাশ করা হয় ab তীর চিহ্ন এবং এর মান হবে ab মডুলাস, এবং এটা দ্বারা বোঝায় a থেকে b বিন্দু পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব। এটাই কিন্তু হচ্ছে একটা ভেক্টরের মান। এরপরে ভেক্টরের সমতা, এবং ভেক্টরের সমতা। ভেক্টরের সমতা বলতে বোঝায় আমরা ধরে নিচ্ছি AB একটি ভেক্টর এবং CD আরেকটি ভেক্টর, দেখো CD আরেকটি ভেক্টর, এবং এই যে এটা হচ্ছে AB, এটা হচ্ছে CD, দুটি ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরকে সমান বলা হবে, তিনটা কন্ডিশন তাকে হোল্ড করতে হবে। এক নাম্বার হচ্ছে এদের মান সমান হইতে হবে, দেখো AB ভেক্টরের মান সমান CD ভেক্টরের মান, এই দুইটা সমান হইতে হবে। দুই নাম্বার হচ্ছে এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হইতে হবে, এই যে এদের ধারক রেখা, এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। তিন নম্বর হচ্ছে এদের দিক একই হইতে হবে। একই হবে। এই তিনটা কন্ডিশন যে দুইটা ভেক্টর মানবে, এই দুইটা ভেক্টরকে বলা হবে সমান ভেক্টর। তাহলে এখানে দেখো AB একটি ভেক্টর, CD একটি ভেক্টর, তাহলে ভেক্টর দুটো কিন্তু সমান্তরাল। তাহলে এই দুই নম্বর কন্ডিশন মানছে, এবং এদের দৈর্ঘ্য সমান হইতে হবে। A থেকে B বিন্দুর দূরত্ব যা হবে C থেকে D বিন্দুর দূরত্ব তাই হইতে হবে, তাহলে এইটা মানতে হবে। এরপর এদের দিক একই হইতে হবে, দেখো A থেকে B তে গেছে ভেক্টরটা, এই যে তীর চিহ্ন যেদিকে ভেক্টরের দিক কিন্তু ওই দিকে। C থেকে D তে গেছে, তাহলে দুইটার দিক কিন্তু সেম, তাহলে এই দুইটা কিন্তু সমান ভেক্টর। কিন্তু কোন কারণে একটা ভেক্টর যদি হয় A থেকে B তে, আরেকটা ভেক্টর D থেকে C তে, তাহলে দেখো একটা যাচ্ছে ওদিকে, একটা আসছে এদিকে, তাহলে এই দুটো ভেক্টরকে কিন্তু সমান বলা যাবে না। অর্থাৎ এই তিনটা কন্ডিশনের যে কোনো একটা যদি না মানে, তাহলে ভেক্টরকে কখনোই সমান বলা যাবে না। এরপর হচ্ছে বিপরীত ভেক্টর, দেখো বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর। তো বিপরীত ভেক্টরটা কি? দেখো AB এবং CD দুটি ভেক্টর, এই তিনটা কন্ডিশনের প্রথম দুইটা মানবে কিন্তু শেষ একটা মানবে না, অর্থাৎ এদের দিক ভিন্ন হবে, এদের দিক ভিন্ন হবে। তাইলে যদি AB, তাহলে দুইটা ভেক্টর বিপরীত হওয়ার শর্ত কি? AB এবং CD এর মান সমান হবে, এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, অর্থাৎ সমান্তরাল হইতে পারে অথবা একটা আরেকটার উপর দিয়ে চলে যেতে পারে, এবং এদের দিক হবে ভিন্ন, অর্থাৎ একটা A থেকে B তে গেলে আরেকটা B থেকে C তে আসবে, তাহলে এদেরকে বলা হবে বিপরীত ভেক্টর। দেন হচ্ছে আমরা দেখব শূন্য ভেক্টর, দেখো শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হবে শূন্য ভেক্টর। অর্থাৎ AB যদি একটি ভেক্টর হয়, AB যদি একটি ভেক্টর হয়, তাহলে তার মান যদি কোনো কারণে শূন্য হয়ে যায়, সেই ভেক্টরটাকে বলা হবে শূন্য ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হবে শূন্য ভেক্টর। এরপরে দেখো সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর হচ্ছে একাধিক ভেক্টর যাদের দিক সেম, দিক একই থাকবে, তাদেরকে বলা হবে সদৃশ ভেক্টর। যেমন দেখো AB একটি ভেক্টর, CD একটি ভেক্টর, তারপরে EF একটি ভেক্টর। তাহলে এখানে এই তিনটা ভেক্টর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এদের দিক কিন্তু সেম, কিন্তু মান সমান নয়। অর্থাৎ সদৃশ ভেক্টরের মান সমান হইতে পারে, না হইতে পারে, কিন্তু দিক সেম হইতে হবে, তাহলে এদেরকে বলা হবে এই সদৃশ ভেক্টর। অর্থাৎ একাধিক ভেক্টর যাদের দিক একই তাদেরকে বলা হবে সদৃশ ভেক্টর। তারপরে অসদৃশ ভেক্টর, দেখো অসদৃশ ভেক্টর হবে একাধিক ভেক্টর যাদের দিকগুলো ভিন্ন। এখানে দেখো AB কিন্তু AB আর CD এর দিক কিন্তু সেম, A থেকে B এর দিকে, C থেকে D এর দিকে, কিন্তু এটা কিন্তু এই দুইটা বিপরীত। তাহলে এই তিনটা ভেক্টরকে একসাথে বলা হবে অসদৃশ ভেক্টর। এরপরে দেখো প্রকৃত ভেক্টর, অপ্রকৃত ভেক্টর। প্রকৃত ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য নয় তাকে বলা হবে প্রকৃত ভেক্টর।
যেমন ধরো এ বি একটি ভেক্টর, তাহলে এটা যদি মান আমরা বের করি, এটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেটাকে কিন্তু বলা হবে প্রকৃত ভেক্টর। অর্থাৎ মান শূন্য নয় এমন যে কোনো ভেক্টরই হচ্ছে প্রকৃত ভেক্টর। দেন অপ্রকৃত ভেক্টর, অপ্রকৃত ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য। যেমন এ বি একটি ভেক্টর, তাহলে কোনো কারণে যদি আমরা মান বের করে দেখি যে এটার মান শূন্য চলে আসছে, তাহলে সেটাকে বলা হবে অপ্রকৃত ভেক্টর। অর্থাৎ যে কোনো শূন্য, যে ভেক্টরের মান শূন্য, তার সেটাই হচ্ছে অপ্রকৃত ভেক্টর। এরপরে দেখো একক ভেক্টর, একক ভেক্টর হচ্ছে কোন একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ দেওয়া হয় যে রেজাল্ট পাওয়া যায়, এটাই হচ্ছে একক ভেক্টর। তাহলে আমরা ধরে নিচ্ছি সিডি একটি ভেক্টর, তাহলে এই সিডি এর মানকে আমরা কিভাবে প্রকাশ করি এটা কিন্তু দেখানো হয়েছে। এটা হচ্ছে সিডি মডুলাস, এটা হচ্ছে সিডি ভেক্টর, এটা হচ্ছে সিডি ভেক্টরের মান। তাহলে একক ভেক্টরটা কি হবে? একক ভেক্টরটা হবে এই ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ, এই ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিলে যে রেজাল্ট পাওয়া যায় সেটাই হচ্ছে কিন্তু একক ভেক্টর। এটা হচ্ছে একক ভেক্টরের সংজ্ঞা। দেন আমরা দেখব ভেক্টর যোগ। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট, অর্থাৎ প্রপার্টিজ অফ ভেক্টরস। এই ভেক্টরের প্রপার্টিগুলি আমরা জানলাম, এখন দেখব আমরা ভেক্টর যোগটা কি অ্যাকচুয়ালি। দেখো ভেক্টর যোগ, ভেক্টর যোগ এবং বিয়োগ এই দুইটা কনসেপ্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভেক্টরে, কারণ এই কনসেপ্ট দিয়েই অধিকাংশ অঙ্ক এবং এই প্রমাণগুলি করা হয়। তাহলে এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো ভেক্টর যোগ, তাহলে দেখো এই যে দুইটা ভেক্টর, একটা ভেক্টর, এটা আমরা ধরলাম এ ভেক্টর, এটা বি ভেক্টর। এখন দেখো বি ভেক্টরের আদি বিন্দু, এই যে বি ভেক্টরের আদি বিন্দু আর এ ভেক্টরের প্রান্ত বিন্দুকে যদি, বি ভেক্টরের আদি বিন্দু এবং এ ভেক্টরের প্রান্ত বিন্দু পরস্পর মিলিত হলে, তাহলে এ ভেক্টরের আদি বিন্দু থেকে বি ভেক্টরের প্রান্ত বিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশই হবে এ এবং বি এর যোগফল। তাহলে এটাকে প্রকাশ করা হয় a প্লাস বি দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? এটা ধরে নিচ্ছি আমরা ও বিন্দু, এটা এই বিন্দু, এটা বি বিন্দু। দেখো এই যে তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে কি ভেক্টরটার আদি বিন্দু হচ্ছে এইটা, আর তীর চিহ্ন যে দিকে যাচ্ছে ওইটা হচ্ছে প্রান্ত বিন্দু। এ ভেক্টরের আদি বিন্দু হচ্ছে ও, প্রান্ত বিন্দু হচ্ছে এ। তাহলে দেখো বি ভেক্টরের আদি বিন্দুর সাথে এ ভেক্টরের প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, তাহলে এ ভেক্টরের আদি বিন্দু থেকে বি ভেক্টরের প্রান্ত বিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশই হবে এ এবং বি ভেক্টরের যোগফল। তাহলে এটাকে a প্লাস বি দ্বারা প্রকাশ করা হবে। এই হচ্ছে ভেক্টরের যোগ। তাহলে আমরা চিত্র থেকে কি পাই? OA প্লাস AB ইকুয়ালস টু B। তাহলে সবসময় ভেক্টরে মনে রাখবা একই দিকের ভেক্টরগুলো একপাশে হয়। দেখো ও থেকে এ তে গেছে, আবার এ থেকে বি তে গেছে, তীর চিহ্নটা দেখো, এই যে তীর চিহ্ন ও থেকে এ তে গেছে, এ থেকে বি তে গেছে, তাহলে একই দিকের ভেক্টরগুলো একপাশে যোগ হবে। আর বিপরীত দেখো ও থেকে এ তে গেছে, এ থেকে বি তে গেছে, বি থেকে কিন্তু ওতে আসে নাই, তাহলে এইটাও অপর পাশে হবে, এই যে ওবি। এই হচ্ছে ভেক্টরের যোগ লেখার নিয়ম। এরপরে দেখবো আমরা ভেক্টরের বিয়োগ। দেখো ভেক্টরের বিয়োগটা কি? তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটাকে আমরা এ দিলাম, এটাকে বি দিলাম। অর্থাৎ এ একটি ভেক্টর, বি আরেকটা ভেক্টর। তাহলে এই যে বি কিন্তু এদিকে কিন্তু দেখো তীর চিহ্ন যে দিকে চলে হচ্ছে প্রান্ত বিন্দু, এর ওদিকে প্রান্ত বিন্দু। তাইলে আমরা বলতে পারি বি এর প্রান্ত বিন্দু এবং এ এর প্রান্ত বিন্দু মিলিত হলে এর প্রান্ত বিন্দু থেকে বি এর এর আদি বিন্দু থেকে বি এর আদি বিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশই হলো ভেক্টরের বিয়োগ। এবং একে প্রকাশ করা হয় কিভাবে? একে প্রকাশ করা হয় a মাইনাস বি। এইভাবে এটি হচ্ছে ভেক্টরের বিয়োগ। অর্থাৎ দেখো বি ভেক্টরের প্রান্ত বিন্দু এ ভেক্টরের প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, তাহলে এর আদি বিন্দু থেকে বি এর আদি বিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশই কিন্তু হবে a এবং বি ভেক্টরের বিয়োগফল, এবং এটাকে a মাইনাস বি দ্বারা সূচিত করা হয়।
তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে তোমার বন্ধুদের উপকৃত করবে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে সবসময় থাকবে। এই ধারাবাহিকতায় আমরা আগামী দিনে আবারও নতুন লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব, ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ভেক্টরস। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।